আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন আমার। আমরা নামাজের পরে সমান্তর ও গুণোত্তর ধারার টপিক নিয়ে গুণোত্তর ধারার টপিকটা নিয়ে সমান্তর ধারা আমরা নামাজের পূর্বে শেষ করেছি। এখন নামাজের বিরতির পরে গুণোত্তর ধারার টপিকটা নিয়ে এখন আলোচনা করব। তাই প্রিয় ভাই বোন আমার, আমরা সবাই শেয়ার করে ডান লিখে দেই এবং অবশ্যই 5টা শেয়ার করে 5কে লিখে দিই, 5কে। এবং আমরা বেশিক্ষণ সময় নেব না আজকে ইনশাআল্লাহ, তাই দ্রুত দ্রুত সবাই যুক্ত হয়ে যায় এবং কে কোথা থেকে বলছি সেটা জানাই দিই। তো প্রিয় ভাই বোন আমার, দ্রুত 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 সবাই আমরা যুক্ত হয়ে যাই ইনশাআল্লাহ। আজকের এই ক্লাসটা এখন গুরুত্ব দ্বারার একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়ানো হবে। তাই প্রিয় ভাই বোন আমার, আমরা আমাদের প্রিয় ভাই, প্রিয় বোন, প্রিয় বান্ধবী সবাইকে শেয়ার করে রাখি এবং আজকের ক্লাসটা আমাদের কিন্তু সম্পদে পরিণত হতে যাচ্ছে। তাই আমাদের নিজস্ব সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে শেয়ার করে রেখে দিতে পারি। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, সম্পদ যদি একবার হারায় যায় তাহলে কিন্তু আর ফিরে পাওয়া যায় না। তাই আজকের এই গুরুত্ব দ্বারা ক্লাসটা কিন্তু আপনাদের একটা সম্পদ। এই সম্পদটাকে ধরে রাখার জন্য অবশ্যই প্রত্যেকে শেয়ার লিখে ডান, শেয়ার করে ডান লিখে দিই, শেয়ার করে ডান ডান লিখে দিই। দ্রুত দ্রুত প্রিয় ভাই বোন আমার, দ্রুত। তো প্রিয় ভাই বোন আমার, আমরা দ্রুত দ্রুত শেয়ার করে রাখি, শেয়ার করে রাখি আমাদের প্রিয় ভাই বোন বন্ধু সবাইকে। গুণত্ব দ্বারা একদম বেসিক থেকে অ্যাডভান্স। এবং অবশ্যই মাথায় রাখবেন, সায়েন্সের ক্লাসে খাতা কলম না নিয়ে কিন্তু ক্লাস করা যাবে না। তাই খাতা কলম টেবিলে বসে অবশ্যই থাকবেন। প্রিয় ভাই বোন আমার, মনে রাখবেন চাকরির প্রস্তুতি হচ্ছে আমাদের একাডেমিক লেভেলের পড়াশোনা। একাডেমিক লেভেলে যেভাবে আমরা টেবিলে বসে পড়াশোনা করছি, ঠিক অনুরূপ ভাবে টেবিলে বসে খাতা কলমে অবশ্যই করতে হবে। প্রিয় ভাই বোন আমার, আহমেদ রাহাত বলছে বরিশাল থেকে। তো প্রিয় ভাই বোন আমার, আমরা স্টার্ট করে দিই আমাদের নামাজের পরবর্তী পার্ট 2 গুণত্ব দ্বারা ক্লাসটি। এবং আপনারা বেশি বেশি শেয়ার করে দেন, আপনাদের শেয়ারের মাধ্যমে আমরা ক্লাসটা শুরু করতে পারবো। উপস্থিতি আমাদের স্প্রিয়া যোগায়। তাই এরকম ফ্রি ক্লাস আমাদের জব ফোকাস থেকে পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখুন। দ্রুত প্রিয় ভাই বোন আমার, আমরা নামাজের পূর্বে প্রিয় ভাই বোন আমার সমান্তরাল ক্লাস নিয়েছি এবং বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত শিখিয়েছি ইনশাআল্লাহ। সো এখন গুণত্ব ধারার ক্লাসটা অবশ্যই একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হবে। তাই আমরা 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 আমাদের শুভাকাঙ্ক্ষীদের শেয়ার করে দেই এবং সবাইকে আজকের এই মহা গুরুত্বপূর্ণ ক্লাসটি করার জন্য সুযোগ করে দেই। প্রিয় ভাই বোন আমার, আজকের এই ক্লাসটিতে কিন্তু আপনাদের সময়টা নষ্ট হবে না, বরঞ্চ সময়টা কি মহা মূল্যবান হবে। কারণ আজকের এই টপিক দিয়ে বিগত বছরে অনেকবার প্রশ্ন আসছে এবং সামনেও আসবে ইনশাল্লাহ। বিশেষ করে প্রাইমারি হতে পারে, বিশেষ হতে পারে, শিক্ষক নিবন্ধন হতে পারে, সমাজসেবা হতে পারে। তাই প্রিয় ভাই বোন আমার, আজকে আমরা যারা লাইভে যুক্ত আছি তারা তো ক্লাস করতেছি এবং সাথে সাথে আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীদের ক্লাসে যুক্ত হওয়ার জন্য দ্রুত তাদের কাছে শেয়ার করে দিই এবং সবাই শেয়ার করে ডান লিখে দিই, ডান লিখে দিই, ডান লিখে দিই। এস এম এরশাদ আলম জামালপুর থেকে দেখছে। মুতাজ ইমরাতুন সিলমন। তো প্রিয় ভাই বোন আমার, দ্রুত 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 আমরা আমাদের ক্লাসটা শুরু করবো। দ্রুত প্রিয় ভাই বোন আমার, বেশিক্ষণ সময় নিব না। প্রিয় ভাই বোন আমার, ক্লাসে যেতে চাই সবাই শেয়ার করে দিই, শেয়ার করে দিই প্রিয় ভাই বোন আমার।
আপনাদের উপস্থিতি আমাদেরকে ফ্রি ক্লাস নেওয়ার জন্য স্প্রিয়া যোগায় এবং আপনাদের জন্য আমাদের জব ফোকাস সবসময় পাশে আছে। এবং অবশ্যই এইরকম বিভিন্ন ফ্রি ক্লাস পাওয়ার জন্য আপনাদের উপস্থিতি আমাদের প্রয়োজন। তাই প্রিয় ভাই বোন আমরা আমাদের শুভাকাঙ্ক্ষী প্রিয় ভাই বোন সবাইকে শেয়ার করে দিই এবং শেয়ার করে অবশ্যই ডান লিখে দিই। আনিশা ইসলাম মেহেরিমা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দ্রুত প্রিয় ভাই বোন আমার, দ্রুত 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 প্রিয় ভাই বোন আমার, আমরা গুণোত্তর দ্বারা ক্লাসটা আজকে একদম বেসিক থেকে একদম সূত্র থেকে একদম বেসিক যে সূত্র একদম ক্লাস 9-10 যেভাবে শেখায় সেইভাবে সূত্র থেকে একদম প্রপার লেভেলে যেভাবে শেখানো হয় সেভাবে ইনশাল্লাহ শিখবো। তাই অবশ্যই যে যেখানেই থাকে খাতা কলম নিয়ে রেডি থাকি। অবশ্যই ম্যাথ ক্লাস খাতা কলম ছাড়া হবে না, হবে না, হবে না। সাইদ ইসলাম অনেক সুন্দর ক্লাস হয়েছে, ধন্যবাদ। মাওলানা মোহাম্মদ আবু সালে ফাহিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দ্রুত প্রিয় ভাই বোন আমার, দ্রুত দ্রুত দ্রুত। এমডি রেজাউল খান 1000 শেয়ার ডান, ধন্যবাদ। হ্যাঁ ডান 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 প্রিয় ভাই বোন আমার, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। দ্রুত দ্রুত প্রিয় ভাই বোন আমার। শহীদুল ইসলাম শেরপুর জেলা থেকে দেখছে, ধন্যবাদ। নেত্রকোনা থেকে এমএস রুবেল আছে আমাদের সাথে, ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার। আজকের এই গুরুত্ব দ্বারা ক্লাসটা আপনাদের জন্য মহা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রিয় ভাই বোন আমার। আগামী পরীক্ষাগুলো তো অবশ্যই অবশ্যই একটি মার্ক অবশ্যই কমন পেতে পারেন বিভিন্ন প্রিলিমিনারি পরীক্ষায়। তো প্রিয় ভাই বোন আমার দ্রুত শেয়ার করে দিই আমাদের প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী সবার সাথে। প্রিয় ভাই বোন আমার, জব ফোকাস সাইদুল স্যার দ্বারা পরিচালিত হচ্ছে এবং আমাদের এই ফ্রি লাইভ ক্লাস কিন্তু সাইদুল স্যার কিন্তু আপনাদেরকে তৈরি করে দিচ্ছে। এরকম ফ্রি ক্লাস পাওয়ার জন্য আপনাদের উপস্থিতি আমাদের স্প্রিয়া যোগায় এবং আপনাদের কমেন্ট আমাদের স্প্রিয়া যোগায়, আমাদের আনন্দ দেয়। সেই জন্য আমরা যাতে বেশি বেশি এই ফ্রি ক্লাসটা আপনাদের দিতে পারি, এই জন্য আপনারা বেশি বেশি শেয়ার করে অবশ্যই ডান লিখে দেন। সুখ পাখি এই স্যারের নাম কি? মোহাম্মদ শাহিন শেখ, ময়মনসিংহ থেকে বলছে। গোপাল কর্মকার, এমডি হাবিবুর রহমান হাবিব, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফরিদা আক্তার মিতু, আসসালামু আলাইকুম স্যার, দিনাজপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই বোন আমার দ্রুত দ্রুত শেয়ার করে দেন এবং অবশ্যই খাতা কলম নিয়ে পড়ার টেবিলে, খাতা কলম নিয়ে পড়ার টেবিলে। সায়েন্স স্যারের ক্লাস মানে কি খাতা কলম, সায়েন্স স্যারের গণিত ক্লাস মানে কি খাতা কলম। খাতা কলম ছাড়া কোনো ক্লাস হবে না। একদম বেসিক থেকে অ্যাডভান্স সম্পূর্ণটাই আজকে শেখানো হবে। নামাজের পূর্বে আমরা গুণোত্তর নিয়ে আলোচনা করেছি, এখন নামাজের বিরতির পরে আমরা গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব এবং নামাজের পূর্বে আমাদের সমান্তর ধারা নিয়ে আলোচনা করেছি। একদম সূত্র থেকে ক্লাস 9-10 যেভাবে শেখানো হয় সূত্র থেকে একদম প্রপার লেভেল পর্যন্ত আজকে আমরা শিখাবো। এই জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি আমরা আমাদের প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষীকে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করে দিই প্রিয় ভাই বোন আমার, দ্রুত দ্রুত। নুপুর আক্তার মানিকগঞ্জ থেকে, হাবিবা তাসমিম, আসসালামু আলাইকুম স্যার, খুলনা থেকে। ওয়ালাইকুম আসসালাম। ওকে প্রিয় ভাই বোন আমার, চলেন আমরা ধন্যবাদ 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 প্রিয় ভাই বোন, চলেন আমরা ক্লাস স্টার্ট করে দিই। তো প্রিয় ভাই বোন আমার,
চলেন প্রিয় ভাই আমার, আমরা সমান্তর ধারা নিয়ে আলোচনা করেছি, এখন আমরা গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব। তো প্রিয় ভাই আমার, প্রথমে মাথায় রাখতে হবে গুণোত্তর ধারাটা চিনব কিভাবে। প্রিয় ভাই আমার, প্রথমে আমাদের মাথায় রাখতে হবে গুণোত্তর ধারাটা আমরা একটা ধারা দেখলে কিভাবে চিনব। মনে রাখতে হবে গুণোত্তর ধারাটা হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করলে যে মান পাওয়া যাবে, ঠিক অনুরূপ ভাবে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদও ভাগ করলে কি একই মান পাওয়া লাগবে। দেখেন, আমরা যদি এই -9 দ্বারা এই যে 27 এটাকে যদি ভাগ করি তাহলে কি হচ্ছে একটু দেখি আমরা। -9 এবং 27 যদি ভাগ করি তাহলে কি আসতেছে -3। অনুরূপ ভাবে যদি এই 3 দ্বারা অর্থাৎ তৃতীয় পদ দ্বারা এই দ্বিতীয় পদ এইটাকে যদি ভাগ করি তাহলে আসতেছে কি -3। অনুরূপ ভাবে আবার -1 দ্বারা যদি এইটাকে ভাগ করি, আবার এইটাকেও যদি ভাগ করি, মানে প্রত্যেক পদের পার্থক্যটাই কিন্তু সমান, সরি প্রত্যেক পদের ভাগফলটাই সমান। যদি প্রত্যেক পদের পার্থক্য সমান হয় প্রিয় ভাই বোন আমার, তাহলে সেটা হবে কিন্তু সমান্তর দ্বারা। কিন্তু প্রত্যেক পদের ভাগফল, ভাগফল অথবা অনুপাত যা বলি, প্রত্যেক পদের ভাগফল যদি সমান হয় তাহলে সেটা হবে কোন পদ প্রিয় ভাই বোন আমার? গুণোত্তর দ্বারা। কোন ধারা হবে প্রিয় ভাই বোন আমার? গুণোত্তর দ্বারা। গুণোত্তর দ্বারা অর্থাৎ মাথায় রাখতে হবে প্রত্যেক পদদ্বয়ের, পদদ্বয়ের, প্রত্যেক পদদ্বয়ের প্রিয় ভাই বোন আমার, প্রত্যেক পদদ্বয়ের ভাগফল, ভাগফল, ভাগফল যদি সমান হয়, প্রত্যেক পদদ্বয়ের ভাগফল যদি সমান হয়, প্রত্যেক পদদ্বয়ের ভাগফল যদি সমান হয় প্রিয় ভাই বোন আমার, প্রত্যেক পদদ্বয়ের ভাগফল যদি সমান হয় তাহলে কি হবে? অবশ্যই সেটি কি হবে? গুণোত্তর ধারা যদি সমান হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কোশ্চেনে যে ধারাটা আছে 27 -9 3 -1 এর এই পদের প্রত্যেকটি পদকে যদি আমি ভাগ করি বা আমরা যদি ভাগ করি তাহলে কি হচ্ছে প্রিয় ভাই বোন আমার? আমাদের ভাগফল দ্বয় কি সবই -3 -3 -3 আসতেছে। তার মানে হচ্ছে এর প্রত্যেক পদের ভাগফল কি সমান। তার মানে এটা কোন পদ প্রিয় ভাই বোন আমার? এটা কোন কোন ধারা প্রিয় ভাই বোন আমার? কোন ধারা প্রিয় ভাই বোন আমার? এটা কোন ধারা? আমরা যদি বুঝে থাকি অবশ্যই ক্লিয়ার বলি, ক্লিয়ার বলি। এটা কোন কোন ধারা? কোন ধারা? ওকে স্যার, ওকে ওকে ওকে। তার মানে হচ্ছে কি, অনেকেই বলতেছে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, দেখেন তার মানে হচ্ছে এটা একটা কি গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। এখন প্রশ্নটা কি বলছে? এই অনুক্রমের পরবর্তী সংখ্যাটি কত? অর্থাৎ পরবর্তী সংখ্যাটা কি আসতেছে একটু খেয়াল করি। 27 -9 3 -1 তার পরবর্তী সংখ্যা কোন পদ? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ। কোন পদ চাইছে? পরবর্তী সংখ্যা মানে হচ্ছে কি পঞ্চম পদ। তার মানে হচ্ছে এটা আমাদের চাইছে পঞ্চম পদ। পরবর্তী সংখ্যাটা মানে হচ্ছে কি এখানে প্রিয় ভাই বোন আমার পঞ্চম পদ। তার মানে পঞ্চম পদটা নির্ণয় করতে হবে। গুণোত্তর দ্বারার পদ নির্ণয়ের সূত্র কি প্রিয় ভাই বোন আমার? খেয়াল করেন, গুণোত্তর দ্বারার পদ নির্ণয়ের সূত্র a r⁻n−1। আমি আগেই বলছি আজকের ক্লাসটা হবে একদম বেসিক থেকে, একদম বেসিক থেকে, একদম সূত্র থেকে প্রপার লেভেলে কিভাবে করা যায় সবটা দেখানো হবে। তাই প্রিয় ভাই বোন আমার, আর আমরা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে সবাইকে আমরা শেয়ার করে দিই। দেখেন এই যে গুণোত্তর দ্বারার পদ সংখ্যার সূত্র হচ্ছে a⁻n−1। এই এটা কি? এটা হচ্ছে প্রথম পদ, মাথায় রাখবেন এটা হচ্ছে প্রথম পদ, প্রথম পদ। এরপরে আর আরটা কি? আরটা হচ্ছে সাধারণ অনুপাত। আরটা কি প্রিয় ভাই বোন আমার? সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত। ওকে, এরপর হচ্ছে প্রিয় ভাই বোন আমার এন। এনটা কি? পদ সংখ্যা। তার মানে হচ্ছে একটা গুণোত্তর ধারার পদ যদি নির্ণয় করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের তিনটা জিনিস জানা লাগতেছে। এ আর এন। এ হচ্ছে প্রথম পদ ধারার, আর হচ্ছে সাধারণ অনুপাত, আর এন হচ্ছে পদ সংখ্যা। ওকে, আমরা এটুকু বুঝতে পারছি ইনশাআল্লাহ।
তো প্রিয় ভাই বোন আমার, তাহলে আমরা যদি এটুকু বুঝতে পারি তাহলে ম্যাথটা চলে যাচ্ছে। দেখেন, তাহলে পরবর্তী পদ কি বলছিলাম, পরবর্তী সংখ্যাটা হবে পঞ্চম পদ। তাহলে পঞ্চম পদ মাথায় রাখবেন, এখানে বলছে পঞ্চম পদের মান বের করতে। তাহলে পঞ্চম পদের মান বের করবো, যেহেতু এটা গুণোত্তর ধারা, সূত্র অনুযায়ী a r টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, এখন দেখেন এটা কি, এটা হচ্ছে প্রথম পদ প্রিয় ভাই বোন আমার, এটা হচ্ছে প্রথম পদ। আচ্ছা, প্রথম পদ আছে কত আমাদের এখানে 27। ওকে, ইন্টু আর, আর মানে হচ্ছে কি প্রিয় ভাই বোন আমার, আরটা হচ্ছে সাধারণ অনুপাত। এখন সাধারণ অনুপাত আমরা কিভাবে বের করব, দেখেন সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত এই আর কে বের করতে হলে কি করতে হবে, এই পদ দ্বয়কে ভাগ করলে যে মানটা পাওয়া যাবে, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করলে যে মানটা পাওয়া যাবে, সেটাই হবে গুণোত্তর দ্বারার সাধারণ অনুপাত। -9 দ্বারা যদি 27 কে ভাগ করা হয় তাহলে কি আসতেছে, -3। তার মানে হচ্ছে আর এর মানটা হচ্ছে -3। ওকে, এখন হচ্ছে এন, এন এর মান কত, যেহেতু এখানে পঞ্চম পদ, পরবর্তী পদটা হচ্ছে পঞ্চম পদ, তার মানে এন মানে পদ সংখ্যা পঞ্চম পদ মানে 5। ওকে, পাইলাম 5 - 1, তাহলে হচ্ছে 27 ইন্টু -3। এখানে কি হচ্ছে প্রিয় ভাই বোন আমার, দেখেন 4। ওকে, এখন দেখেন 27 ইন্টু, এখন 3 টু দি পাওয়ার 4 কত হচ্ছে প্রিয় ভাই বোন আমার, 3 টু দি পাওয়ার 4। অনেকেই অলরেডি বলে ফেলছে যে ক নম্বর হবে, ক নম্বর, শামীম আক্তার রিবু ক, আচ্ছা কে আর সুজন ক, নুপুর আক্তার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, দেখেন তাহলে এইটা আমরা কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কি 81 লেখা যায়, তাই না? তাহলে হচ্ছে আমরা 81 লিখতে পারি মাইনাস, এখন গুণ করলে কি আসতেছে প্রিয় ভাই বোন আমার, দেখেন দেখেন 1/3। ওকে ওকে, প্রিয় ভাই বোন আমার, আজকের ক্লাসটা কিন্তু একদম বেসিক থেকে হবে। হ্যাঁ, আমরা পরের নেক্সটটা যাচ্ছি। তাহলে তো প্রিয় ভাই বোন আমার, দেখেন 2 + 4 + 8 + 16 প্লাস ডট 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 ধারাটির সপ্তম পদ কত। ঠিক আছে, দেখেন সপ্তম পদ চাইছে, অনুরূপ ভাবে পদ এই ধারাটা, এটা দেখেন এইটাকে যদি ভাগ করেন 2 পাচ্ছেন, এটা দ্বারা এটা ভাগ করলে 2 পাচ্ছেন, এটা দ্বারা এটা ভাগ করলে কি 2 পাচ্ছেন। তার মানে এটা একটা কি গুণোত্তর ধারা, আর গুণোত্তর ধারার পদ নির্ণয় সূত্র a r টু দি পাওয়ার n - 1। এখন দেখেন আমাদের কাছে পদ নির্ণয়ের সূত্রটা কি আছে, a r টু দি পাওয়ার n - 1, এ হচ্ছে কি 2 ইন্টু আর এর মান মানে সাধারণ অনুপাত কত হচ্ছে ভাগ করলে 2, নাকি ভাগ করলে কত হচ্ছে, দেখেন দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 2 আসতেছে, আর হচ্ছে n - 1, n এর মান কত হবে, দ্যাট ইজ সপ্তম পদ মানে 7 - 1। ওকে, তাহলে 2 ইন্টু টু দি পাওয়ার, দেখেন কত আসতেছে 6। তার মানে আমরা এখানে টু দি পাওয়ার 7 লিখতে পারি, আর টু দি পাওয়ার 7 হলে কত হবে প্রিয় ভাই বোন আমার, আমরা কমেন্টে জানাই দিই, কমেন্টে টু দি পাওয়ার 7, টু দি পাওয়ার 7 প্রিয় ভাই বোন আমার, টু দি পাওয়ার 7 কত হবে আমরা কমেন্টে জানাই সবাই। মোসাম্মদ বর্ষা 128, ওকে, কাজী মিরো FGC 128, ওকে, তাহলে টু দি পাওয়ার 7 হচ্ছে 128। তো প্রিয় ভাই বোন আমার, তাহলে 12 কত হবে প্রিয় ভাই বোন আমার,
12 ক হবে। কত হবে? 12 ক হবে। যদি আমরা বুঝে থাকি ক্লিয়ার লিখি, ক্লিয়ার ক্লিয়ার লিখি প্রিয় ভাই বোন আমার। প্রিয় ভাই বোন আমার, আমরা 12 ক পাইলাম। তাহলে এটা বুঝে থাকলে অবশ্যই ক্লিয়ার লিখি, ক্লিয়ার। আর না বুঝে থাকলে সেটাও কমেন্ট করি। যদি না বুঝে থাকেন, একবার নয়, 10 বার নয়, 100বার বুঝানো হবে প্রিয় ভাই বোন আমার। তাই অবশ্যই কমেন্ট করেন। ফরিদা আক্তার মৃত্যু 12 ক। শামীম আক্তার রিবু 12 ক। ওকে। কেয়ার সুজন 128। ফরিদা আক্তার মৃত্যু ক্লিয়ার ক্লিয়ার। ওকে ওকে ওকে, অনেকে বলতেছে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে ঠিক আছে, তাহলে আমরা পরটা যাচ্ছি। প্রিয় ভাই বোন আমার, দেখেন এই গুণোত্তর ধারাটা কি বলছে। 5 প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল 135। গুণোত্তর ধারাটির এক্স ও ওয়াই এর মান কত? মাথায় রাখবেন, প্রশ্নটি বলছে এক্স এবং ওয়াই। আগে আমরা চিহ্নিত করব এক্স ওয়াই এখানে কি প্রিয় ভাই বোন আমার। দেখেন এখানে 5 হচ্ছে প্রথম পদ, তাহলে নিঃসন্দেহে এটা এর মান। ওকে, এরপরে বলছে কি একটু খেয়াল করেন, এক্স, এই 5টা যদি প্রথম পদ হয় প্রিয় ভাই বোন আমার, এক্সটা হবে কি দ্বিতীয় পদ, ওয়াইটা হবে কি প্রিয় ভাই বোন আমার তৃতীয় পদ, এবং 135 হবে চতুর্থ পদ। ওকে, তার মানে হচ্ছে এক্স ওয়াই এর যে মানটা চাইছে প্রিয় ভাই বোন আমার, সেটা হবে কি দ্বিতীয় এবং তৃতীয় পদের মান। আমরা কি বুঝতে পারছি? দ্বিতীয় এবং তৃতীয় পদের মান, দ্বিতীয় এবং তৃতীয় পদের মান খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার। তাহলে দ্বিতীয় এবং তৃতীয়, দ্বিতীয় মানে হচ্ছে কি এক্স আর তৃতীয় মানে কি ওয়াই। যদি দ্বিতীয় পদের মানটা আমরা বের করি সেটা হবে কি এক্স এর মান, এবং তৃতীয় পদ যদি আমরা বের করি সেটা হবে ওয়াই এর মান। ওকে, তাহলে আমরা কি কি আছে সেইটা আগে সাজাই। দেখেন আমাদের কাছে আছে প্রথম পদ a ইকুয়াল 5, আর আছে চতুর্থ পদ 135, চতুর্থ পদ 135। এটা কোন ধারা প্রিয় ভাই বোন আমার? গুণোত্তর ধারা। কোন ধারা? গুণোত্তর ধারা। ওকে, বা চতুর্থ পদ, যেহেতু গুণোত্তর ধারা, গুণোত্তর ধারার পদনির্ণয়ের সূত্র কি a r টু দি পাওয়ার n মাইনাস 1। এটা আপনারা মুখস্থ করে নেবেন, a r টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে গুণোত্তর ধারার পদ সংখ্যা নির্ণয়ের সূত্র। ইকুয়াল 135। ওকে, তো প্রিয় ভাই বোন আমার, এ এর মান কত দেখেন তো। এ হচ্ছে কি প্রথম পদ, এর মানটা হচ্ছে 5 ইন্টু আর, আর মানে কি সাধারণ অনুপাত। দেখেন আমার এখানে কিন্তু আর এর মানটা নাই, বা আর এর মানটা আমরা বের করতে পাচ্ছি না, তাহলে যা আছে তাই রাখলাম। এন এর মান আছে কিন্তু, দেখেন যেহেতু এটা চতুর্থ পদ, তার মানে হচ্ছে এন এর মানটা হবে 4। এন এর মান কত হবে প্রিয় ভাই বোন আমার? 4। সরি, তো প্রিয় ভাই বোন আমার, আচ্ছা প্রিয় ভাই বোন আমার, সরি টু সে, আমরা একটু আবার একটু দেখি এই ম্যাথটা। আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে একটু ডিফল্ট হয়ে গেছিল। ওকে, তো প্রিয় ভাই বোন আমার, এই ম্যাথটার প্রথম পদটা হচ্ছে এ, একটু খেয়াল করেন। প্রথম পদ এর মান হচ্ছে 5, এর মান হচ্ছে 5, এ ইকুয়াল 5। তাহলে প্রথম পদ এ ইকুয়াল কত প্রিয় ভাই বোন আমার? 5, এ ইকুয়াল 5। আচ্ছা, আর হচ্ছে এই এক্সটা হচ্ছে কি দ্বিতীয় পদ, ওয়াইটা হচ্ছে কি তৃতীয় পদ, আর এই 135টা হচ্ছে চতুর্থ পদ। দেখেন এখন প্রশ্নটা বলছে গুণোত্তর ধারাটির এক্স ও ওয়াই এর মান কত। গুণোত্তর ধারাটির এক্স ও ওয়াই এর মান কত? আচ্ছা, এক্সটা কি একটু খেয়াল করেন, এক্সটা হচ্ছে দ্বিতীয় পদ,
আর ওয়াইটাকে একটু খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, ওয়াইটা হচ্ছে তৃতীয় পদ। তার মানে হচ্ছে যদি আমরা দ্বিতীয় এবং তৃতীয় পদের মান বের করতে পারি প্রিয় ভাই বোন আমার, তাহলেই সেটা হবে এক্স এবং ওয়াই এর মান। ওকে, আচ্ছা, তাহলে প্রথম পদ আছে ইকুয়াল 5 এবং আমাদের কাছে আরেকটা জিনিস আছে, চতুর্থ পদ 135। চতুর্থ পদ 135। ওকে, দেখেন প্রিয় ভাই বোন আমার, এখন এই যে চতুর্থ পদ, এটা কিসের পদ? গুণোত্তর ধারার। কিন্তু গুণোত্তর ধারার পদ নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি, a r টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল 135। বা দেখেন এর মান কত আছে 5, তাহলে 5 ইন্টু আর এন এর মান আছে কত, যেহেতু চতুর্থ পদ এন এর মান আছে 4 মাইনাস 1 ইকুয়াল 135। বা আমরা আর এটা মাইনাস করলে হয় 3, আর 5 কে যদি পক্ষান্তর করি কত আসতেছে, ভাগ, গুণ অবস্থায় ছিল ভাগ, বা আর টু দি পাওয়ার 3, এটা যদি আমরা ভাগ করি কি আসতেছে 27। তার আর কিউব ইকুয়াল 27। এর পরে নেক্সট লাইন আমরা এইখানে সাজাচ্ছি, আর কিউব ইকুয়াল, দেখেন এই যে 27 প্রিয় ভাই বোন আমার, 27 কে আমরা কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 3। ওকে, এখন আমরা পাওয়ার পর বাদ দিলাম আর ইকুয়াল 3। তার মানে আর এর মানটা হইলো কত প্রিয় ভাই বোন আমার, 3। আর এর মানটা কত হচ্ছে 3। ওকে, এখন প্রশ্নটা ছিল এক্স ওয়াই এর মান কত। প্রিয় ভাই বোন আমার, আমরা এই ম্যাথটার এতটুকু কি বুঝতে পারছি? যদি বুঝে থাকি আমরা ডান লেখি, ডান, এবং অবশ্যই খাতায় তুলে নিই। এমডি কাউসার। ওকে, তো প্রিয় ভাই বোন আমার, আর ইকুয়াল 3 পাইলাম, আর এর মান হচ্ছে সাধারণ অনুপাত, এটার মান 3। এখন আমার এক্স এর মান এবং ওয়াই এর মান, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় পদের মান বের করতে হবে। ওকে, তাহলে দ্বিতীয় এবং তৃতীয় পদের মান যদি বের করি তাহলে কি হচ্ছে একটু খেয়াল করি। প্রিয় ভাই বোন আমার, দ্বিতীয় পদ মাথায় রাখবেন, গুণোত্তর দ্বারার দ্বিতীয় পদ, এটাই কিন্তু আমাদের এক্স। এক্সটা কোথায় আছে? দ্বিতীয় পদে আছে। এখন দ্বিতীয় পদটা বের করতে হলে গুণোত্তর দ্বারার পদ নির্ণয়ের সূত্র লাগবে। দেখেন আমাদের কাছে এর মান আছে কত, 5 ইন্টু আর এর মান আছে কত, 3। আচ্ছা, এখন দেখুন, দেখেন এন এর মান কত আছে, দ্বিতীয় পদ যেহেতু, এন এর মান হচ্ছে 2 মাইনাস 1, তার মানে আসতেছে 5 3 টু দি পাওয়ার 1, অর্থাৎ 3 5 15। ওকে, তার মানে হচ্ছে দ্বিতীয় পদ এক্স এর মান পেলাম আমরা 15। এক্স এর মান কত পাইলাম প্রিয় ভাই বোন আমার, 15। এক্স এর মান 15। এখন হচ্ছে একটার মান পেলাম আমরা 15, এখন হচ্ছে ওয়াই এর মান, অর্থাৎ তৃতীয় পদ, এইটার মান কত প্রিয় ভাই বোন আমার, সেটা আমাদের দেখতে হবে। হ্যাঁ, দেখেন তৃতীয় পদ, তো তৃতীয় পদ যদি আমরা বের করি সেক্ষেত্রে কি হচ্ছে, তৃতীয় পদ, দেখেন প্রিয় ভাই বোন আমার, তৃতীয় পদ, তৃতীয় পদ কি হবে, এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। দেখেন এর মান হচ্ছে কত প্রিয় ভাই বোন আমার, এর মান হচ্ছে 5 ইন্টু আর এর মান হচ্ছে, আর এর মান হচ্ছে 3, এবং n
এন এর মান কত প্রিয় ভাই বোন আমার? তৃতীয় পদ যেহেতু 3 মাইনাস 1, 5 ইন্টু 3, এখানে মাইনাস করলে হচ্ছে 2, তাহলে 5 ইন্টু 3 3 9, 5 9 45। তার মানে হচ্ছে এক্স এর মান 15, ওয়াই এর মান কত বের হচ্ছে প্রিয় ভাই বোন আমার? 45, ওয়াই এর মান হচ্ছে 45। তো প্রিয় ভাই বোন আমার, আমরা এটা বুঝতে থাকলে ক্লিয়ার লিখি, ক্লিয়ার অবশ্যই বুঝে থাকলে 13k মানে 13 ক্লিয়ার, এটা লিখে দেই। 15 45। তো প্রিয় ভাই বোন আমার, এটার অ্যান্সার হচ্ছে নম্বর খ। আচ্ছা, ক্লিয়ার আব্দুর রহিম, ক্লিয়ার। ওকে প্রিয় ভাই বোন আমার, তাহলে আমরা পরেরটা যাই। দেখেন পরের ম্যাথটা কি চাইছে প্রিয় ভাই বোন আমার? 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট 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 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান কত? দেখছেন এখানে বলছে সমষ্টি, কিন্তু এটা কোন ধরনের ধারা প্রিয় ভাই বোন আমার? এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা, এখন গুণোত্তর ধারার সমষ্টির সূত্র এটা তো আমাদের জানা নাই। এটা দেখেন, মনে রাখবেন গুণোত্তর ধারার সমষ্টির সূত্র সাধারণত আর এর মানের উপর নির্ভর করে। আর এর মান, আরটা কি? সাধারণ অনুপাত। একটু আমরা নোট করি, গুণোত্তর ধারার সমষ্টির সূত্র আর এর মান এর উপরে নির্ভর করে। তাহলে কি বুঝলাম? গুণোত্তর ধারার সমষ্টির সূত্র সাধারণত আর এর মানের উপর নির্ভর করে। যখন আর এর মান ছোট হবে, মাথায় রাখবেন, যখন আর এর মান 1 এর চেয়ে ছোট হবে, আর এর মান 1 এর চেয়ে ছোট হবে, যখন আর এর মান 1 এর চেয়ে ছোট হবে, তখন হবে কি? তখন সমষ্টির সূত্রটা হবে Sn ইকুয়াল a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। আপনারা নোট করে রাখেন। শামীম আক্তার রিবু স্যার একটু শর্টকাট শিখান। রিবু, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের একদম বেসিক থেকে অ্যাডভান্স, একদম বেসিক থেকে, তাই আমরা বেসিক থেকে শিখব। শুধু শর্টকাট শিখে চাকরি পাওয়া সম্ভব নয়। বেসিক থেকে যাদের বেসিক ক্লিয়ার তারা শর্টকাট বেসিক দুইটাই ভালো পারে। ঠিক আছে? তো প্রিয় ভাই বোন আমার, তাহলে গুণোত্তর ধারার সমষ্টি সূত্র আর এর মানের উপর নির্ভর করে এবং আর এর মান 1 এর চেয়ে ছোট হবে। সেক্ষেত্রে যখন আর এর মানটা যখন 1 এর চেয়ে ছোট হয়, তখন কিন্তু সমষ্টি সূত্র এইটা হবে। কিন্তু আর এর মানটা যখন 1 এর চেয়ে বড় হবে, মাথায় রাখবেন, আর এর মান যখন 1 এর চেয়ে বড় হবে, যখন আর এর মান 1 এর চেয়ে বড় হবে, তখন সমষ্টির সূত্র হবে প্রিয় ভাই বোন আমার Sn ইকুয়াল a r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। এই দুইটা সূত্র কিন্তু
গুণোত্তর ধারার সমষ্টির সূত্র। তার মানে আমরা দেখতে পাচ্ছি গুণোত্তর ধারার সমষ্টির সূত্র সব সময় আর এর মানের উপর নির্ভর করবে। আর এর মানটা যখন 1 এর চেয়ে বড় হবে তখন একটা সূত্র, যখন আর এর মান 1 এর চেয়ে ছোট হবে তখন আরেকটা সূত্র। এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। তো প্রিয় ভাই বোন আমার, তাহলে আমরা এখন ম্যাথে চলে যাচ্ছি। ওকে, দেখেন যেহেতু এটা একটা গুণোত্তর ধারা, এই গুণোত্তর ধারার যেহেতু এটা একটা গুণোত্তর ধারা, এই গুণোত্তর ধারাটির কি বলছে, এন সংখ্যক পদের সমষ্টি 254 হলে এন এর মান কত চাইছে, এন এর মান কত। এন সংখ্যক পদের সমষ্টি যদি 254 হয়, আচ্ছা দেখেন এন সংখ্যক পদের সমষ্টি, তার মানে কি আগে আমার জানা লাগবে এ কি আর কি, এগুলো কিন্তু আগে জানা লাগবে। মাথায় রাখবেন এ সবসময় প্রথম পদ আর আর হচ্ছে সাধারণ অনুপাত, ভাগ করেন কত আসতেছে 2। ওকে, এখন দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে আর ইকুয়াল 2 এটা কি 1 এর চেয়ে বড় না ছোট, আর হচ্ছে এই যে 2টা হচ্ছে 1 এর চেয়ে কি বড়। তার মানে এখানে আমাদের সূত্রটা গ্রহণযোগ্য হবে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1। ঠিক আছে, যখন আর এর মানটা 1 এর চেয়ে বড় হবে তাহলে n সংখ্যক পদের সমষ্টি তাহলে এইটা হবে ইকুয়াল কত হবে, শর্ত অনুযায়ী 254। এখন এই সমীকরণ থেকে n এর মানটা বাই করতে হবে। দেখেন বা এর মান কত আছে প্রিয় ভাই বোন আমার 2 ইন্টু আর এর মান, আর এর মান আছে কত 2, n এর মান জানা নাই, এটাই বের করবো আমরা। আচ্ছা, আর এর মান হচ্ছে 2 মাইনাস 1 ইকুয়াল 254। বা নিচে আমাদের 1 থাকে, 1 এর কোনো ভ্যালু নাই, 2 1 মাইনাস 1 ইকুয়াল 254 ভাগ 2। আচ্ছা কত আসতেছে দেখেন 127, অর্থাৎ 127। তো 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল কত আসতেছে প্রিয় ভাই আমার 127। তাহলে এরপরে কি হবে, আমরা একটু মুছে ফেলি উপরের লাইনগুলো। দেখেন প্রিয় ভাই বোন আমার, এরপরে বা টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল কত আসতেছে 127, বা টু দি পাওয়ার n ইকুয়াল 127 প্লাস 1, বা টু দি পাওয়ার n ইকুয়াল 128। ওকে, দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে টু দি পাওয়ার n ইকুয়াল, এখন এই 128 কে কি লেখা যায়, টু দি পাওয়ার 7 লেখা যায়, টু দি পাওয়ার 7। তাহলে বা 2 ইকুয়াল সরি n ইকুয়াল লেখা যায় 7। উভয় পক্ষ থেকে আমরা বেস 2 বাদ দিতে পারি, তার মানে হচ্ছে চাইছিল n এর মান হচ্ছে 7। প্রিয় ভাই বোন আমার, আমরা কি বুঝতে পারছি ইনশাল্লাহ? যদি বুঝে থাকি অবশ্যই 14 কে লিখে দেই কমেন্টে, 14 কে অবশ্যই 14 কে লিখে কমেন্টে জানাই। অনেকে লিখছে 14-7। ওকে, শামীম আক্তার রিবু 14-7। ওকে, তার মানে হচ্ছে 14 হবে ঘ। প্রিয় ভাই বোন আমার 14 হবে ঘ। আজকে ক্লাসটা একদম বেসিক থেকে প্রিয় ভাই বোন আমার, এখানে শর্টকাটের কোনো প্রসেস নেই, একদম বেসিক থেকে ক্লাস। আর বেসিক জানা থাকলে আমাদের চাকরি নিশ্চিত।
প্রিয় ভাই বোন আমার, তাহলে আমরা অনেকেই ডান লিখছে, ক্লিয়ার লিখছে, তাহলে আমরা পরেরটা যাচ্ছি। দেখেন 15 নম্বর কি বলছে, 2 - 4 + 8 - 16 প্লাস ডট ডট ধারাটির প্রথম 60টি পদের সমষ্টি কত। এখানে বলছে প্রথম 60টি পদের, ঠিক আছে। দেখেন এখানে প্রথম পদ হচ্ছে ইকুয়াল টু, আর হচ্ছে এখানে এটা যেহেতু একটা গুণোত্তর ধারার পদ, গুণোত্তর ধারা, তার মানে হচ্ছে কি আর এর মানটা কত হবে ভাগ করলে -2, আর এর মান হচ্ছে -2, আর এর মান -2, আর এর মান 2। ওকে, চাইছে 60টি পদের সমষ্টি, এই 7 হচ্ছে কি এন এর মান, 60টি পদের সমষ্টি। বুঝতে পারছেন প্রিয় ভাই বোন আমার, 60টি পদের সমষ্টি হচ্ছে কত সেটা চাইছে, এই 60টা পদ হচ্ছে এন এর মান। তাহলে আমরা সমষ্টির সূত্র অনুযায়ী করি। দেখেন এখানে কিন্তু আর এর মান -2, আর এর মান -2, এটা কি 1 এর চেয়ে বড় না ছোট? 1 এর চেয়ে কি বড় না ছোট? 1 এর চেয়ে ছোট, 1 এর চেয়ে ছোট। যদি 1 এর চেয়ে আর এর মানটা ছোট হয়, তাহলে সেক্ষেত্রে সূত্রটা হবে কি a * 1 - r⁴n/1 - r। এটা হচ্ছে সমষ্টির সূত্র যখন আর এর মান অর্থাৎ সাধারণ অনুপাতের মান 1 এর চেয়ে ছোট হবে, ঠিক আছে। এখন এই 60টা পদের সমষ্টি, আমরা সমষ্টিটা বের করি। এর মান আমাদের কাছে আছে কত 2, 1 - আর এর মান আমাদের কাছে আছে -2, এন এর মান দেখেন, এন এর মান কত আছে 7। ওকে, আচ্ছা 1 - আর এর মান আছে কত, আর এর মান -2। ওকে, দেখেন এখানে কি আসতেছে 2, 1 মাইনাস, মনে রাখবেন কোন সংখ্যার উপর যদি কোন এই যে সংখ্যাটা এইখানে কি আছে মাইনাস আছে, এই মাইনাস দ্বয়ের সংখ্যার উপর যদি বেজোড় সংখ্যা যদি পাওয়ার থাকে তাহলে কিন্তু মাইনাসটা থেকে যাবে, আর যদি পাওয়ারটা জোর হয় তখন কিন্তু প্লাস হয়ে যাবে। ওকে, দেখেন তো আমরা এখানে 2⁷ এটা লিখতে পারি কত -128, আর এখানে হচ্ছে 1 + 2। আচ্ছা, পরবর্তী কি হচ্ছে দেখা যাক প্রিয় ভাই বোন আমার। দেখেন 2, 1 - প্লাস 128, আর হচ্ছে 3, তার মানে হচ্ছে 2 × 129/3। টু ইন্টু 129/3 দেখেন কত আসতেছে প্রিয় ভাই বোন আমার। তার মানে হচ্ছে 258 ভাগ হচ্ছে 3, কত হচ্ছে 86। আমরা কি বুঝতে পারছি প্রিয় ভাই বোন আমার? তাহলে 15 তো হচ্ছে 86, যদি আমরা বুঝে থাকি তাহলে 15 কে লিখে দিই, 15 কে 15 কে 15 কে, কে। ভাই বোন আমার মাথা রাখবেন, যখন গুণোত্তর দ্বারা সমষ্টির কোন ম্যাথ চাবে তখন কিন্তু সেই সমষ্টির সূত্রটা কিন্তু আর এর মানের উপর ডিপেন্ড করে, আর আর এর মানের উপর আর এর মানটা যদি 1 এর চেয়ে ছোট হয়, দেখেন এখানে কিন্তু আর এর মানটা হয়েছিল -2, এই 1 এর চেয়ে কি -2 ছোট,
তখন কি হবে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। এটা হচ্ছে সূত্র। এখন এইখানে এর মান হচ্ছে 2 আর হচ্ছে 1 আর r এর মানটা আমরা বসাইছি। তারপর হচ্ছে 1 মাইনাস r এর মান হচ্ছে -2, সেটা বসানো হয়েছে। তাহলে 2 ইন্টু 1 মাইনাস, এখানে মাইনাস, এখানে আমরা টু দি পাওয়ার 7 এর কোল পাচ্ছি -128। এখানে হচ্ছে 1 মাইনাস মাইনাস প্লাস 2। ওকে, তারপর কি হচ্ছে 2, এখানে 1 মাইনাস মাইনাস প্লাস 128। তো 2 ইন্টু এটাকে যোগ করলে হয় 129/3। এখন এই 129 এবং 2 যদি গুণ করি তাহলে হচ্ছে 258, নিচে ভাগ 3, এটাকে ভাগ করলে হচ্ছে 86। এটা হচ্ছে আমাদের 60টি পদের সমষ্টি। তাহলে কত হচ্ছে 15 খ। 15 খ 15 খ। আব্দুর রহিম 15 ক্লিয়ার? ওকে ওকে, ভাই বোন আমার অর্জুনাস, প্রিয়া, পুষ্প স্যার ধরে ধরে বুঝিয়ে দেন। ওকে আচ্ছা, একটু খেয়াল করেন, একবার নয় 1000 বার বুঝাবো ইনশাআল্লাহ। হ্যাঁ দেখেন 2 মাইনাস 4 প্লাস 8 মাইনাস 16 প্লাস ডট 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 ধারাটির 60টি পদের সমষ্টি কত? মাথা রাখেন এই ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার সমষ্টি যখন বের করবেন সেই সমষ্টির সূত্রটা হবে সবসময় আর এর মানের উপর ডিপেন্ড করবে। যখন আর এর মানটা 1 এর চেয়ে বড় হবে তখন একটি সূত্র হবে, আর এর চেয়ে এবং 1 এর চেয়ে যখন ছোট হবে তখন কিন্তু আরেকটি সূত্র হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যদি আর এর মান সাধারণ অনুপাত বের করি -2 আসতেছে, সেটা কি অবশ্যই 1 এর চেয়ে ছোট, তখন অবশ্যই সূত্রটা হবে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n 1 মাইনাস r। এইটা হচ্ছে মূলত আমাদের সূত্র। আর এর মান যখন ছোট হবে, 1 এর চেয়ে ছোট হবে। ওকে, এখন দেখেন আমরা কি করছি, এই যে a এর মানটা কি 2 সেটা বসাইছি, তারপর হচ্ছে 1 এই মাইনাস এই r এর মানটা কত -2 সেটা লিখছি। তারপর হচ্ছে n এর মান কত হচ্ছে, দেখেন n এর মান হচ্ছে এখানে 7, যেহেতু 60টি পদ চাইছে তাহলে আমরা n এর মান বসাইলাম। ওকে, এখন হচ্ছে এই 1 1 মাইনাস, এখন এই r এর মানটা কত আছে -2, এই যে r এর মানটা ছিল এখানে, এই -2টা বসাইছি। এখন দেখেন এই যে 2 1 মাইনাস মাইনাস, এই যে মাইনাস এই মাইনাস, এখন দেখেন এই যে মাইনাস টু দি পাওয়ার 7 এটাকে করলে হচ্ছে -128 হয়, সেটা আমরা লিখলাম। এরপর হচ্ছে নিচে থাকে 1, এই যে মাইনাস মাইনাস প্লাস এই 2। ওকে, এরপর কি হচ্ছে দেখেন এই যে 2 এই যে 2 এই 1 1 মাইনাস মাইনাস প্লাস এই 128। ওকে, আর 2 আর 1 3 যোগ করলে হয় 3। ওকে, এখানে 128 আর 1 যোগ করলে হয় 129, এখানে 2 নিচে 3। এখন 129 আর 2 গুণ করা হয়েছে 258, আর এই যে 3 নিয়ে আসা হয়েছে, আর এইটাকে ভাগ করলেই হচ্ছে 86। 86। তো প্রিয় ভাই বোন আমার, তো চলেন পরটা যাওয়া যাক। দেখেন এখানে বলছে কি 5 7 10 14 ডট 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 25। এখন ধারার শূন্যস্থানের সংখ্যাটি কত? এটা কিন্তু এতক্ষণ যে সমষ্টি করছি তার চেয়ে একটু ব্যতিক্রমে। এই যে ধারাটা, এই ধারাটার শূন্যস্থানের সংখ্যাটি কত হতে পারে, এটা হচ্ছে প্রশ্ন। ওকে, দেখেন এইখানে আমাদের 5 এবং 7 এখানকার পার্থক্য কত? 2। ঠিক আছে, এখন দেখেন 5 এবং 2 যদি যোগ করা হয় কত আসে? 7। তার মানে হচ্ছে প্রথম পদের সাথে প্রথম এবং দ্বিতীয় পদের পার্থক্যকে যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে। খেয়াল করেন, ঠিক আছে। আবার এইখানে একটু খেয়াল করেন, এইখানে পার্থক্য কত? 3। দেখেন
এই দুইটা সংখ্যার পার্থক্যের সাথে এই দ্বিতীয় পদের সাথে এটা যোগ করলে কত আসতেছে 10। তার মানে দুইটা সংখ্যার পার্থক্য সাথে প্রথম পদকে যদি যোগ করা হয় তাহলে কিন্তু পরবর্তী সংখ্যাটা বের হয়ে যাচ্ছে। এই দুইটা সংখ্যার পার্থক্য পাইলাম কত আমরা 2। এই দুইটা সংখ্যার পার্থক্য কত পেয়েছি 2, এবং তার সাথে যখন প্রথম পদটা আমরা যোগ করেছি আমরা কিন্তু দ্বিতীয় পদটা পেয়ে গেলাম। ঠিক অনুরূপ ভাবে এই দুইটা সংখ্যার পার্থক্য কত পাইলাম 3, এবং তার সাথে যখন এই দুইটা সংখ্যার প্রথম যেটা ছিল সেটাকে যদি যোগ করি পরবর্তী সংখ্যাটা কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, এখন অনুরূপ ভাবে দেখেন এইখানে যদি আবার পার্থক্য করি তাহলে কত আসতেছে 4। এখন এই সংখ্যার সাথে এই সংখ্যাটা অর্থাৎ পার্থক্যকে যদি যোগ করি আমরা কিন্তু পরবর্তী পদটা পেয়ে যাচ্ছি, তাই না প্রিয় ভাই বোন আমার? ওকে, তার মানে হচ্ছে কত আসতেছে 14, 10 আর 4 14। ঠিক আছে, এখন তাহলে পরের সংখ্যাটা কি হইতে পারে একটু দেখি। আমাদের পার্থক্য দ্বয় কিন্তু এক এক করে বাড়তেছে। দেখেন প্রিয় ভাই বোন আমার 2, 3, 4 পার্থক্য কিন্তু এক এক করে বাড়তেছে। তাহলে পরবর্তী পার্থক্যটা কত হবে? যদি প্রথম পদ 2 হয়, প্রথম পার্থক্য 2 হয়, পরের পার্থক্য 3 হয়, তারপরের পার্থক্য যদি 4 হয়, তাহলে এইখানে যদি একটা পার্থক্য আসে সেটা হবে কত 5। এখন দেখেন আমরা তাহলে এইখানে সংখ্যাটা কিভাবে বের করব? অবশ্যই এই সংখ্যার সাথে এই সংখ্যাটা যখন যোগ করব তখন কিন্তু আমরা কি পরবর্তী সংখ্যাটা পেয়ে যাব। 14 আর 5 কত হচ্ছে 19। এখন দেখেন এইটা কারেক্ট কিভাবে বুঝবো? দেখেন এইখানে যদি আবার আমরা পার্থক্য করি কত আসতেছে 6, তার মানে কি এই কিন্তু ধারাবাহিক ভাবে আছে। তার মানে হচ্ছে আমাদের শূন্যস্থানের সংখ্যাটা হবে কত হবে প্রিয় ভাই বোন আমার 19। কত হবে প্রিয় ভাই বোন আমার 19। আমরা যদি বুঝে থাকি অবশ্যই কি ডান লিখে দিই, ডান ডান ডান, অবশ্যই 16K অর্থাৎ ক্লিয়ার 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 লিখে দিই, ক্লিয়ার। প্রিয় ভাই বোন আমার অবশ্যই 16K লিখে দিই, 16K বুঝে থাকলে এবং না বুঝে থাকলেও বলি একবার নয় 1000 বার শেখানো হবে, 1000 বার। মাওলানা মোহাম্মদ আবু সালেহ ফাহিম ডান। ওকে 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 ডান ডান ডান। ওকে 16K ডান। ওকে আব্দুর রহিম 16K ডান। ওকে ওকে 16 ক্লিয়ার। ওকে ওকে, তাহলে হচ্ছে আমরা নেক্সট যাচ্ছি। তাহলে হচ্ছে এটা হচ্ছে 16 গ। নেক্সট দেখেন এখানে বলছে কি 4, 8, 13, 19, 26 ধারাটির সপ্তম পদ কত? এটাও কিন্তু একটা ব্যতিক্রমী একটা ম্যাথ। ঠিক আছে, প্রিয় ভাই বোন আমার যদি আমরা একটু খেয়াল করি দেখেন এখানে কি হচ্ছে, এইখানে 4 এবং 8 এই দুইটা পদের পার্থক্য কত হচ্ছে 5, দেখছেন? আবার এইখানে পার্থক্য হচ্ছে 4 এবং 8 এর পার্থক্য 4, এবং 8 এবং 13 পার্থক্য কত হচ্ছে 5। 13 এবং 19 এর পার্থক্য কত হচ্ছে 13 এবং 19 এর পার্থক্য হচ্ছে 6। এখন 19 এবং 26 এইটার পার্থক্য কত 7। দেখেন প্রত্যেকটার পার্থক্য কিন্তু আমি লিখলাম, তাই না প্রিয় ভাই বোন? প্রত্যেকের পার্থক্য কিন্তু এক এক করে বাড়তেছে, ক্রমান্বয়ে। একটু ভালো মতো খেয়াল করেন, এই দুইটার পার্থক্য 4, এই দুইটার পার্থক্য 5, এই দুইটার পার্থক্য হচ্ছে 6, এই দুইটার পার্থক্য হচ্ছে 7। তার মানে প্রত্যেকের পার্থক্য ক্রমান্বয়ে করে বাড়ছে। এখন প্রশ্নটা হচ্ছে ধারাটার সপ্তম পদ কত? আমাদের কয়টা পদ আছে একটু খেয়াল করেন, 1টা 2টা 3টা 4টা 5টা পদ আছে। ঠিক আছে, এখন যদি আমি 5টা পদ তার মানে পরের পদে যদি যাইতে চাই মানে ষষ্ঠ পদে, তাহলে পার্থক্য কি ক্রমান্বয়ে যেহেতু এক করে বাড়ছে তাহলে এক বাড়বে, অর্থাৎ 7 এর পর 8 হবে। তার মানে 26 এবং 8 যদি আপনি যোগ করেন তাহলে কিন্তু পরের সংখ্যাটা পেয়ে যাচ্ছেন।
কত হইতেছে 34। এটা কিন্তু আমার কততম পদ, ষষ্ঠ পদ। তাহলে এইখানকার পার্থক্য কত, 8। তাহলে পরের পদে যদি আপনি যাইতে চান মানে সপ্তম পদ, তাহলে সেখানকার পার্থক্য ক্রমান্বয়ে কত হবে, 4 5 6 7 8 9। তাহলে কত হবে 34 এবং 9 যদি যোগ করেন কত আসতেছে দেখেন তো প্রিয় ভাই আমার, 43। তার মানে হচ্ছে 17 কি হবে প্রিয় ভাই আমার, 43। খ নম্বর যদি আমরা বুঝে থাকি প্রিয় ভাই আমার, অবশ্যই কে 17 কে লিখে দিই কমেন্টে। 17 কে, শান্ত ছেলে 43, আব্দুর রহিম 43। তো প্রিয় ভাই বোন আমার এখন কি হচ্ছে, তাহলে হচ্ছে 17 কে লিখে দেন 42। ওকে, অনেকে লিখতেছে 17 খ, 17 কে, আজিম খান। ওকে 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 ওকে, পরবর্তী। তো প্রিয় ভাই বোন আমার দেখেন 18 নম্বর কি হচ্ছে, একটি সমান্তর দ্বারার সাধারণ অন্তর 10। এটা কিন্তু সমান্তর দ্বারার একটা ম্যাথ। সমান্তর দ্বারার সাধারণ অন্তর 10 এবং ষষ্ঠ পদ 52 হলে 15তম পদ কত। ওকে, এখন সাধারণ অন্তর তো মাথায় নেন, সাধারণ অন্তর কি প্রিয় ভাই বোন আমার, সাধারণ অন্তরকে সবসময় ডি দ্বারা প্রকাশ করা হয়, সূত্র অনুযায়ী ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা বলতে পারছি ডি ইকুয়াল 10 এবং ষষ্ঠ পদ হচ্ছে 52। ষষ্ঠ পদ কত হচ্ছে, ষষ্ঠ পদ হচ্ছে 52। তাহলে 15তম পদ কত প্রিয় ভাই বোন আমার, এটা হচ্ছে প্রশ্ন। দেখেন তাহলে আমরা বলতে পারি ডি ইকুয়াল 10 এবং যেটা দেওয়া আছে ষষ্ঠ পদ 52। ওকে, এখন এটা হচ্ছে একটা সমান্তর দ্বারার ম্যাথ। সমান্তর দ্বারার যেহেতু এখানে পদ বলছে, পদ নির্ণয়ের সূত্র কি প্রিয় ভাই বোন আমার, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 1। তাহলে দেখেন বা এর মান আছে কত আমাদের কাছে, দেখেন তো এর মান কি আছে, এর মান নাই, প্লাস এন এর মান কত আছে দেখেন, যেহেতু ষষ্ঠ পদ এন এর মান হচ্ছে 6 বা 6 মাইনাস এখানে 1 এবং ডি এর মান কত আছে 10 ইকুয়াল 1 বা a প্লাস 5 ইন্টু 10 ইকুয়াল 1 বা a প্লাস 50 ইকুয়াল 1। এরপরে বা a সমান সমান 52 মাইনাস 50, সুতরাং a সমান সমান 2। তার মানে হচ্ছে এর মান হচ্ছে 2, এর মান হচ্ছে 2। আমাদের চাইছে 15তম পদ, এখন আমরা 15তম পদ বের করব, 15তম পদ বের করবো ইনশাআল্লাহ। দ্রুত দ্রুত প্রিয় ভাই বোন আমার আমরা উঠে ফেলাই। তো এর মান হচ্ছে 2 এবং ডি এর মান হচ্ছে 10। এখন আমরা যদি 15তম পদ নির্ণয় করি তাহলে কি হচ্ছে একটু দেখি। দেখেন 15তম পদ, তাই না, 15তম পদের সূত্র কি হবে, যেহেতু এটা হচ্ছে সমান্তর দ্বারা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তার এর মান হচ্ছে আমাদের কাছে কত পাইলাম 2 প্লাস n এর মান কত হবে, যেহেতু 15তম পদ 15 মাইনাস 1 এবং ডির মান কত হচ্ছে প্রিয় ভাই বোন আমার 10। তাহলে হচ্ছে 2 প্লাস 14 ইন্টু 10 কত হইতেছে 2 প্লাস 140 কল 142। তাহলে 15তম পদ কত হইতেছে প্রিয় ভাই বোন আমার 142। আমরা কি বুঝতে পারছি প্রিয় ভাই বোন আমার, বুঝতে থাকলে অবশ্যই 18 কে লিখে দিই কমেন্টে 18 কে।
18 কে, এমডি আদিল 18 খ, লিবান বিন উসমান 18 বি, ওকে 142, ওকে ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ। মাজেদ হোসেন 17 বি, ওকে, তাহলে আমরা পাচ্ছি 18 নম্বর হচ্ছে খ, 18 নম্বর হচ্ছে খ, ঠিক আছে প্রিয় ভাই বোন আমার, 18 নম্বর হচ্ছে খ, ওকে ক্লিয়ার ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তী যাচ্ছি প্রিয় ভাই বোন আমার, দেখেন এটা বলছে কি 128 প্লাস 64 প্লাস 32 প্লাস ডট 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 ধারাটির কোন পথ হাফ, এই ধারাটির কোন পথ হাফ। আগে দেখেন এটা কোন ধরনের ধারা, যদি 64 দ্বারা আপনি 128 কে ভাগ করেন তাহলে পাচ্ছেন কিন্তু 2, আবার 32 দ্বারা যদি 64 কে ভাগ করেন তাহলে পাচ্ছেন 2, তাদের এর মানে কি এদের ভাগফলগুলো কি সমান, তার মানে এটা হচ্ছে গুণোত্তর ধারা। এটা কোন ধারা প্রিয় ভাই বোন আমার, কোন ধারা কোন ধারা কোন ধারা, গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। এখন ধারাটার কোন পথ হাফ, ধারাটির কোন পথ হাফ এটা কিন্তু আমরা জানি না, এটাকে আমরা জানি ধরে নিলাম এন তম পথ, আচ্ছা এন তম পথ হচ্ছে এই যে হাফ, ওকে। এখন দেখেন তার মানে যদি আমরা এন এর মানটা বের করতে পারি তাহলে কিন্তু শেষ। এখন এন তম পদের সূত্র কি গুণোত্তর ধারার, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ইকুয়াল হাফ, বা এ। এখন দেখেন এর মান কত আছে আমাদের কাছে, এ হচ্ছে কি প্রথম পথ, প্রথম পথ হচ্ছে 128 ইন্টু আর এর মান কত আছে 2, ওকে, আর এন এর মানটা নাই এটাই আমরা বের করব, ইকুয়াল হাফ। দেখেন টু দি পাওয়ার এন মাইনাস 1 ইকুয়াল হাফ, এটা যেহেতু গুণ অবস্থা আছে এই পাশে আসলে হবে কি ভাগ, ওকে। এরপরে কি হইতেছে, বা টু দি পাওয়ার এন মাইনাস 1 ইকুয়াল হাফ গুণ 1/128, বা টু দি পাওয়ার, আচ্ছা প্রিয় ভাই বোন আমার এটা হয়েছে ইনশাল্লাহ। তাহলে আমরা এটুকু মুছে ফেলি, ওকে। তাহলে হচ্ছে কি দেখেন টু দি পাওয়ার এন মাইনাস 1 ইকুয়াল 1/256, বা এটা কি লেখা যাচ্ছে টু দি পাওয়ার এন মাইনাস 1 ইকুয়াল 1/8, বা টু দি পাওয়ার এন মাইনাস 1 ইকুয়াল হাফ এত, তাই না প্রিয় ভাই বোন আমার, 1 এর উপর 8 পাওয়ার হলে 1ই হবে, আর টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256, বা টু দি পাওয়ার 8 কেই বোঝাচ্ছে, ওকে। এখন দেখেন এই টু দি পাওয়ার এন মাইনাস 1 এইটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের হাফ বানাইতে হবে, ওকে। তাহলে কি হইতেছে হাফ এন মাইনাস 1 ইকুয়াল হাফ এত, বা এন মাইনাস 1 ইকুয়াল কত আসতেছে 8। দেখেন প্রিয় ভাই বোন আমার, বা এন ইকুয়াল বা এন ইকুয়াল 8 প্লাস 1 ইকুয়াল 9, তার মানে হচ্ছে এই হাফ হচ্ছে
নবমতম পদ, নবমতম পদ। 19 হচ্ছে নবমতম পদ, নবমতম পদ। তাহলে আমরা বুঝতে থাকলে 19 কে, 19 কে লিখে দিই ভাই আমার, 19 কে। ওকে, তারপরে ভাই আমার আমরা পরের স্লাইডে যাচ্ছি। দেখেন একটি গুণোত্তর ধারার প্রথম পদ 3, একটা গুণোত্তর ধারার প্রথম পদ, প্রথম পদ মানে কি, এ, এর মান হচ্ছে 3, এবং সাধারণ অনুপাত আছে কত, ডি, ডির মান আছে কত 3, হলে ধারাটির পঞ্চম পদ কত গুণোত্তর ধারার। তাহলে পঞ্চম পদ নির্ণয় করেন, এ আর টু দি পাওয়ার n-1, এর মান হচ্ছে কত 3, ইন্টু আর এর মান কত আছে, যেহেতু অনুপাত এখানে ডি না আর, আর এর মান হচ্ছে, আর এর মান সেটা হচ্ছে 3, এবং পঞ্চম পদ যেহেতু, তাহলে এন এর মান হচ্ছে কত 5 মাইনাস 1, তাহলে 3 ইন্টু 3 টু দি পাওয়ার 4, তাহলে হচ্ছে 3 টু দি পাওয়ার 5, বা এটা 5 বা 243। তার মানে হচ্ছে ধারাটির পঞ্চম পদ হচ্ছে 243, 243, 243। তো প্রিয় ভাই বোন আমার, আজকের এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো, আজকের এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার দেখা, এবং এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসলে আমরা পারবো তো ইনশাআল্লাহ, আমরা পারবো তো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। দেখেন এভাবে একদম বেসিক থেকে ম্যাথ শিখতে চান কে কে প্রিয় ভাই বোন আমার, মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, একদম বেসিক থেকে যদি আপনি বাংলা, ইংরেজি, গণিত, জিকে, হ্যাঁ এই 4টা বিষয় শিখতে পারেন, চাকরি কিন্তু আপনার একদম হয়ে যাবে ইনশাআল্লাহ, চাকরি একদম হয়ে যাবে, কারণ বেসিক ছাড়া কখনোই আপনি চাকরি করতে পারবেন না। তাই একদম বেসিক থেকে যারা এই 4টা বিষয় শিখতে চান তারা অবশ্যই, তাদের জন্য আমাদের কাছে একদম বেসিক থেকে শূন্য পদ পর্যন্ত, একদম বেসিক থেকে শূন্য পদের সেটা হইতে পারে 19তম নিবন্ধন, সমাজসেবা, এরপর হচ্ছে প্রাইমারি স্বাস্থ্যকর্মী কোর্স, এটা কিন্তু আমাদের চালু রয়েছে। ঠিক আছে প্রিয় ভাই বোন আমার, এবং আলহামদুলিল্লাহ আমাদের যে নিবন্ধন বা প্রাইমারি কোর্সে ভর্তি হলেই কিন্তু আপনি কিন্তু 1200 টাকা, দেখেন প্রিয় ভাই বোন আমার, 1200 টাকা সমমূল্যের একদম 95% কমন উপযোগী একদম 4টা লেকচার শিট পেয়ে যাবেন, সেটা বাংলা, ইংরেজি, গণিত, জিকে, ঠিক আছে, একদম ফ্রিতে পেয়ে যাবেন। এবং ফ্রিতে তার সাথে সাথে 4টা তো পাবেনই 1200 টাকা সমমূল্যের, তার সাথে সাথে পাবেন ফ্রিতে একদম একটা শর্ট সাজেশন, যা আপনার একদম প্রস্তুতিটাকে গুছিয়ে দিবে। ঠিক আছে প্রিয় ভাই বোন আমার, এরপর হচ্ছে দেখেন আমরা যে শীটটা তৈরি করছি, আলহামদুলিল্লাহ 6 মাস দীর্ঘ গবেষণার ফলে এটা কিন্তু আমরা তৈরি করছি, এবং এখানে কিন্তু আমরা 4টা লেকচার শিট দিচ্ছি, এবং পাশাপাশি লেকচার শিট পড়ার পর যাতে আপনাদের প্রস্তুতিটা গুছানো হয়, এই জন্য একটা শর্ট সাজেশনের ব্যবস্থা করছি, যাতে আপনারা একদম পরীক্ষা হলে 95% কমন পেতে পারেন। এখন 19তম নিবন্ধনের কোর্সের জন্য আমাদের কিন্তু কোর্স অলরেডি চালু আছে, এবং সেই কোর্সে আপনারা কিন্তু 100+ ক্লাস পাবেন, এবং 100টা প্লাস এক্সাম পাবেন, 100টা প্লাস এক্সাম এবং ক্লাস এবং এক্সাম দিলে, হ্যাঁ একটা যে কোনো ছাত্র, যে কোনো স্টুডেন্ট, যে কোনো চাকরি প্রার্থী স্টুডেন্ট এবং পারফেক্ট লেভেলে কিন্তু সে তার সাফল্য অর্জনে কিন্তু চলে যেতে পারবে। এছাড়াও কিন্তু আমাদের এই ক্লাসটা কিন্তু রেকর্ডেড থাকবে, ক্লাসটা আপনি সারা জীবনের জন্য রেকর্ডেড পাবেন। তো রেকর্ডেড প্লে আপনি যখন যেখানে থাকবেন সেখানেই কিন্তু এই একটা বিষয় মনে নেই, এখনই দেখে ফেলি, হয়ে গেল, ঠিক আছে। এবং ক্লাসের পড়া কিন্তু ক্লাসেই শেষ করা হবে একদম। দেখেন আজকে যেভাবে গণিত একদম বেসিক, আমি আগেই বলছিলাম একদম একাডেমিক লেভেল যেভাবে শেখানো হয়
ঠিক ওইভাবেই কিন্তু একদম বেসিক। আপনি পারবেন না কেন? না পারার কোনো কাজই নেই, পারতে হবে আপনাকে। একদম বেসিক থেকে ধরে ধরে আপনাকে শেখানো হবে। এরপরে হচ্ছে 4টা বিষয়ের জন্য আগেই তো বললাম প্রায় 1200 টাকা মূল্যের লেকচার শিট পাবেন এবং তার সাথে সাথে শর্ট সাজেশন পাবেন একদম সম্পূর্ণ ফ্রি। ঠিক আছে? এবং আজকের এই লাইভের সাথে সাথে যারা ভর্তি হবেন, ভর্তি হতে চান এরকম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল শেখার জন্য এই লাইভ চলাকালীন যারা ভর্তি হবেন তারা কিন্তু মাত্র 1499 টাকায়, মাত্র 1499 টাকায় ভর্তি হতে পারবেন। তার সাথে সাথে 1499 টাকায় ভর্তি হবেন, কিন্তু তার সাথে 1200 টাকা লেকচার শিট পাবেন ফ্রি। তার মানে হচ্ছে মাত্র 299 টাকায় আপনি ভর্তি হচ্ছেন, তাই না? হ্যাঁ, 1200 টাকার লেকচার শিট আপনি ফ্রি পাবেন। এবং এই লেকচার শিটগুলো পড়লে চাকরির বাজারের নিবন্ধন বলেন, সমাজসেবা অধিদপ্তর বলেন, হ্যাঁ, এই ধরনের বই, এই ধরনের জন্য আর কোনো বই আমাদের আর দরকার নাই। মাত্র এই 4টা বই, 4টা একদম ছোট পাতলা, এই যে 4টা বই, এই বই 4টা যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার প্রস্তুতি একদম গুছানো হয়ে যাবে। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? আর যদি লাইভ শেষে যদি ভর্তি হন তাহলে কিন্তু আপনাদের 3500 টাকা 3500 টাকা লাগবে। ঠিক আছে? লাইভ শেষে এমনি সুমন রেজা বলছে স্যার 1000 টাকা আছে। হ্যাঁ, পাঠায় দেন। আপনারা 1000 টাকা যদি থাকে, যদি কম থাকে টাকা, যে পরে দিব স্যার 500 টাকা, বা স্যার এখন 600 টাকা আছে, 700 টাকা আছে, বা 800 টাকা আছে, বাকি টাকাটা পরে দিব স্যার, 2-1 দিন পরে দিব, বা পরে ক্লাস করার সময় দিব, হ্যাঁ, তখন তাতেও আপনারা ভর্তি হয়ে যান। কারণ আমাদের এই অফারটা কিন্তু একদম সীমিত, মাত্র কয়েকদিনের জন্য। আমরা কিন্তু অলরেডি নতুন একটা ব্যাচ অলরেডি কিন্তু করায় ফেলাইছি এবং নতুন ব্যাচ কিন্তু চালু করতে চাচ্ছি খুব অল্প সময়ের ভিতরে। প্রায় অনেকেই কিন্তু আমাদের ব্যাচে ভর্তি হয়ে গেছে অলরেডি, আমরা ব্যাচটা শুরু করে দেব। তাই আপনারা এই ব্যাচটাকে একদম বিলম্ব না করে ব্যাচটা ভর্তি হতে চাইলে আপনার কাছে এখন ওই যে সুমন রেজা ভাই বলল যে স্যার আমার কাছে 1000 টাকা আছে, হ্যাঁ পাঠায় দেন। আপনি আমাদের এই নম্বরে পাঠায় দেন, বিকাশ করে সেন্ড মানি করে বিকাশের মাধ্যমে পাঠায় দেন। মোহাম্মদ শিল্পী আক্তার বলতে স্যার রকেট নাম্বার দেন। ও, আমাদের এই যে রকেট নাম্বার হচ্ছে আমাদের এই যে টেলিটক, এই নম্বরটা, এই নম্বরে। ঠিক আছে? মুজাম্মল হোসেন বলতেছে স্যার 1200 টাকা আছে, পাঠায় দেন 1200 টাকা। আপনি আপনার কাছে যা আছে সেটা আপনি পাঠায় দেন ইনশাল্লাহ। সাথে সাথে কোর্সে আপনি একটা ইনরোল হয়ে যান কোর্সে এবং যুক্ত হয়ে যান। হ্যাঁ, তারপরে আপনি বাকি টাকাটা দিয়ে কোর্সগুলো করে নেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে? অবশ্যই মনে রাখবেন, একটা গুছানো প্রস্তুতি পড়তে পারে সবাই ভাই, কিন্তু গুছানো প্রস্তুতি কিন্তু কেউই করতে পারে না। আমাদের জব ফোকাসের মাধ্যমে আমরা কিন্তু আপনাকে এই গ্যারান্টি দিচ্ছি যে আপনার প্রস্তুতিটা একদম গুছানো হবে। এই গ্যারান্টিটা কিন্তু আপনাকে আমি দিতে পারি, কারণ প্রত্যেকটা বিষয় আমরা একদম যেভাবে সেই একাডেমিক লেভেলে পড়ানো হতো ঠিক সেইভাবে পড়াবো ইনশাল্লাহ, এবং পড়ায় থাকি। ঠিক আছে? এরপরে হচ্ছে দেখেন, লাইজু আক্তার বলতেছে স্যার সমাজসেবা কোর্স। এমডি সবুজ হোসেন বলতেছে স্যার সাইদুল স্যার। হ্যাঁ, যারা প্রিয় ভাই বোন আমার, যারা ইংরেজিতে দুর্বল এবং ইংরেজিতে ভালো করতে চান, শুধু চাকরি না বিভিন্ন সেক্টরে, তারা কিন্তু আমাদের সাইদুল স্যারের এই ইংরেজি বেসিক কোর্সটা করতে পারেন। এটাও কিন্তু আমাদের এই যে অফারে লাইভে যদি আপনি ভর্তি হন মাত্র 750 টাকায় ভর্তি হতে পারবেন। লাইভে ভর্তি হলে মাত্র 750 টাকায় ভর্তি হতে পারবেন। যদি লাইভ ব্যতীত যদি আপনি ভর্তি হতে চান তাহলে কিন্তু অবশ্যই 1500 টাকা লাগবে। ঠিক আছে? আর সমাজসেবা ফুল কোর্স আমাদের অলরেডি শুরু হয়ে গেছে এবং সামনে আমরা নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি। এই সমাজসেবা ফুল কোর্স এই মুহূর্তে যদি আপনি লাইভে ভর্তি হতে চান 699 টাকা, 699 টাকায় ভর্তি হতে পারবেন। এছাড়া সামনে আমরা জানি প্রাইমারি বেসিক ফাউন্ডেশন কোর্স, প্রাইমারির পরীক্ষা কিন্তু সামনে কিন্তু অতিবাহিত হচ্ছে এবং কিন্তু সারা বাংলাদেশে কিন্তু অনেক শিক্ষক সেখানে কিন্তু নিয়োগ দেওয়া হবে। এখন যারা চাইতেছেন স্যার আমরা আগে থেকে স্যার প্রস্তুতিটা গুছিয়ে নিতে চাই প্রাইমারির জন্য, তাদের জন্য আমরা
এনরোল করেছি প্রাইমারি বেসিক ফাউন্ডেশন অ্যাডভান্স কোর্স, এবং এইটা কিন্তু অফারে মাত্র 2000 টাকায় আমাদের ভর্তি চলতেছে। হ্যাঁ, আপনারা এবং এই ফাউন্ডেশন কোর্সের সাথে কিন্তু আপনারা কিন্তু 140+ ক্লাস পাবেন। ঠিক আছে, তো এই অফারটা যারা প্রাইমারিতে শিক্ষক হতে যান, স্যার হ্যাঁ যারা হচ্ছে না, হ্যাঁ স্যার আমার একটা চাকরি দরকারি, তারা কিন্তু এই সমাজসেবা প্রাইমারির জন্য একদম লেগে থাকতে পারেন। বেকারত্ব গ্লানি আর কতদিন কতদিন, কোথাও কোনো শান্তি নাই ভাই। বিয়ে করলাম, কথা বলছে একটা বউ, আর এখন বলতেছে কি আরেকটা। ঘরে কি অশান্তি, শ্বশুর বাড়ি থেকে অশান্তি, বিভিন্ন প্রেক্ষাপটে অশান্তি, এছাড়া নিজের মা বাবা পর্যন্ত এখন দাম দেয় না। তো তারা কিন্তু আমাদের এই সমাজসেবা এবং প্রাইমারি বেসিক ফাউন্ডেশন কোর্সে আপনাদের বেসিকটাকে বা ভিত্তিটাকে মজবুত করার জন্য আমাদের এই কোর্সে এনরোল হতে পারেন। এছাড়া অনেকেই দেখলাম কমেন্টে বলতেছে স্যার নিবন্ধনের স্যার সার্কুলার কবে হবে। সার্কুলার মনে রাখবেন প্রিয় ভাই বোন, আবার শূন্য পদের সার্কুলার যেহেতু দিচ্ছে, সার্কুলার কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে। হ্যাঁ, যদি আপনি সার্কুলারের আশায় যদি বসে থাকেন বাসায়, হ্যাঁ সার্কুলারের আশায় বসে থাকবো তখন পড়বো, কিন্তু যারা সার্কুলার আগে পড়তেছে তাহলে তাদের কি উপায় হবে বলেন তো? মনে রাখবেন যারা বেশি পরিশ্রমী তারাই কিন্তু চাকরি পাবে। তাই কোনো কিছুর ক্ষণগণনা না করে তাড়াতাড়ি আপনি আপনার সময়টাকে কাজে লাগান। আপনার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সময় কিন্তু অনেক মূল্যবান। তাই আমি বলবো যে 19তম নিবন্ধনের জন্য আমাদের এই যে কোর্সটা চালু আছে, এই কোর্সে অবশ্যই কি আপনি এনরোল হতে পারেন। ঠিক আছে প্রিয় ভাই বোন আমার। তো প্রিয় ভাই বোন আমার, আজকে আমরা যা দেখতে পাইলাম, দেখেন এই ভর্তি এই অফারটা কিন্তু আমাদের এই যে লাইভেই থাকবে। হ্যাঁ, এই বেকারত্বের গ্লানি আমরা কাটাতে চাই না প্রিয় ভাই বোন আমার। তাই এই বেকারত্ব থেকে দূর হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, পড়ার টেবিলে একদম কিসকে বসে থাকতে হবে, এবং সাথে সাথে জব ফোকাসের এই যে লেকচার শেষ সহ 19তম নিবন্ধন সমাজসেবা প্রাইমারি ফাউন্ডেশন কোর্সে এনরোল হয়ে যুক্ত হতে হবে। নতুবা কি প্রস্তুতি গুছানো হবে না। প্রস্তুতি গুছানো না হলে প্রিয় ভাই বোন আমার, আমাদের চাকরি কি হবে না। আজকের এই ক্লাসটা দেখছেনই তো, একদম বেসিক, একদম সেই মাধ্যমিক পর্যায়ে যেভাবে পড়ানো হয় সেখান থেকে শেখানো হয়েছে। আজকের সমান্তর দ্বারা গুণত্ব দ্বারা এরকম প্রত্যেকটা টপিক আমরা বাংলা বলেন, জিকে বলেন, এবং অন্যান্য যে সাবজেক্ট আছে ইংলিশ বলেন, হ্যাঁ আমরা প্রত্যেকটা টপিক এভাবে ভেঙে ভেঙে প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে পেইড ব্যাচে অবশ্যই কি ক্লাসটা করাই। হ্যাঁ, পেইড ব্যাচে আমাদের সাথে যারা ইতিমধ্যে যুক্ত হয়েছে তারা খুব স্যাটিসফাইড, এবং তাদের সাথে আমাদের অনেক সময় আলাপ হয়, আলোচনা হয়, তারা কিভাবে পড়াশোনা করে, কিভাবে কি করবে, তাদের প্রত্যেকটা পরামর্শ দেওয়া হয়, এবং প্রত্যেকটা ধাপে ধাপে আমরা গাইডলাইন দিয়ে থাকি। তাই প্রিয় ভাই বোন আমার, আমাদের এই কোর্সগুলায় যদি আপনি এনরোল হতে চান, আমরা নতুন ব্যাচ অলরেডি অন করতেছি। এই যে মাত্র 1499 টাকায় এই অফারে ভর্তি হতে চাইলে অবশ্যই লাইভ চলাকালীন আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। রাশেদ আলম স্যার, রাশেদ আলম স্যার, রাশেদ আলম স্যার কোন নম্বরে স্যার টাকা পাঠাবো? হ্যাঁ, আপনারা এই নম্বরে, এই যে আপনারা এই যে আমাদের যে এই যে নম্বরটা হচ্ছে বেসিক, এই যে অফারে যে ভর্তি হতে লাইভ থাকাকালীন অবশ্যই আপনারা এই নম্বরটায় বিকাশে সেন্ড মানি করতে পারেন, অথবা রকেটে যদি কেউ টাকা পাঠাতে চান সেক্ষেত্রে আপনারা রকেটে যদি টাকা পাঠাতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রিয় ভাই বোন আমার, রকেটে টাকা পাঠাতে চাইলে অবশ্যই কিন্তু আপনারা এই নম্বরটায় পাঠাতে পারেন। তো প্রিয় ভাই বোন আমার, কতদিন বেকারত্ব কাটাবেন এটা এখন আপনার সিদ্ধান্ত। আর এই বেকারত্বকে দূর করার জন্য অবশ্যই কি জব ফোকাসের সাথে আমাদের এই যে 4টা লেকচার শিট, এই যে 4টা লেকচার শিট 19তম নিবন্ধনের জন্য, এই 4টা লেকচার শিট হতে পারে আপনার জীবনের আশা আকাঙ্ক্ষার বা সাফল্যের শেষ চাবিকাঠি, শেষ চাবিকাঠি। আর এই চাবিকাঠির মাধ্যমে আপনি কি বেকারত্বের গ্লানি থেকে কি দূর হতে পারেন। মানুষের কথা আর কতকাল শুনবেন প্রিয় ভাই বোন আমার? হ্যাঁ, মানুষের কথা কোথাও কোনো সম্মান নেই, কিছু না। পরে পরে হায়ার এডুকেশন পেয়ে বসে আছি, সার্টিফিকেট
কত ভালো, বাট চাকরি হচ্ছে না। এই চাকরি হওয়ার জন্য তো প্রসেসটা গুছানো দরকার, আর গুছানোর জন্য কি আমাদের সাথে আপনাকে ইনভলভ হতে হবে। কারণ আমরাই একমাত্র বাংলাদেশে একদম বেসিক সেই একাডেমিক লেভেলে যেভাবে পড়ানো হয় ঠিক সেইভাবে বেসিক থেকে একদম প্রপার লেভেলে আমরা পড়িয়ে থাকি। তাই প্রিয় ভাই বোন আমার, লাইভ চলাকালীন সময় যদি আপনারা ভর্তি হতে চান অবশ্যই কিন্তু 1499 টাকায় 19তম শিক্ষক নিবন্ধনে ভর্তি হতে পারেন, ঠিক আছে। কিন্তু লাইভ শেষে কিন্তু এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য, লাইভ শেষে কিন্তু মাত্র 3500 টাকা, তার মানে হচ্ছে কি ডাবলের চেয়েও কি 500 টাকা বেশি, ঠিক আছে। এছাড়া আমাদের সমাজসেবা পরীক্ষা শীঘ্রই চলে আসতেছে। সমাজসেবার জন্য আমাদের কোর্স অলরেডি চালু আছে, সেখানে অফারে ভর্তি চলতেছে 699 টাকায়। হ্যাঁ, সমাজসেবা অধিদপ্তরও আমরা বাংলা, সাধারণ জ্ঞান এবং গণিত, ইংলিশ প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে পড়িয়ে থাকি, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি যে অল্প সময়ের মধ্যে সমাজসেবায় কিন্তু ভালো কিছু করার জন্য অন করতে পারবেন। তো প্রিয় ভাই বোন আমার, এইভাবে প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু প্রত্যেকটা এই করিয়ে থাকি। সেক্ষেত্রে আমাদের সাথে কিন্তু আপনাদের জব ফোকাস একমাত্র বাংলাদেশের প্রতিষ্ঠান সাইদুল স্যার নিজে এখানে পরিচালনা করে থাকেন, এবং সাইদুল স্যার যেভাবে ইংলিশটা পড়ায় ঠিক অনুরূপভাবে প্রত্যেকটা বিষয় একদম ধরে ধরে একাডেমিক লেভেলে যেভাবে পড়ানো হয়েছে আমাদের সেই ক্লাস 9, 10, এইচএসসি লেভেলে, ঠিক অনুরূপ ভাবে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা ফুটিয়ে তুলি। কেমন সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কিন্তু একদম বেসিক থেকে আলোচনা করার জন্য আমাদের এই 4টা শীট এর মাধ্যমে ভাই বোন আমার দেখতে পাচ্ছি অনেকেই বলতেছে স্যার ডান 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 স্যার, অনেকেই বলতেছে ডান ডান স্যার ভর্তি হচ্ছে স্যার, ওকে ওকে। তো প্রিয় ভাই বোন আমার, দেখেন প্রিয় ভাই বোন আমার, একটা সম্পদ মানুষকে অনেক দূরে নিয়ে যেতে পারে, আবার একটা সম্পদ মানুষকে অতি নিচে নামায় দিতে পারে। 1000টা প্রতিষ্ঠান ঘুরেও কিন্তু আপনি ভালো প্রতিষ্ঠানকে কিন্তু পাবেন না, আবার অল্প সময়ের জন্য কিন্তু আপনি ভালো প্রতিষ্ঠান পেতে পারেন। আমাদের জব ফোকাসে আমরা যেভাবে প্রত্যেকটা বিষয়ে একদম খতিয়ে দেখি এবং প্রত্যেকটা লেকচার শিটের মাধ্যমে কিন্তু আমরা পড়িয়ে থাকি, আপনাদের হাতে কিন্তু একদম সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কিন্তু এই লেকচার শিটটা পৌঁছে দিই, এবং যার হাতে লেকচার শিট নাই তাদেরকে আমরা কিন্তু পড়াই না। কারণ পড়ানোর সাথে সাথে আপনাদের প্রস্তুতিটা গোছানোর জন্য বাসায় তো শুধু ক্লাস করলেই হবে না, পড়তেও হবে। এই পড়ার জন্য কিন্তু আমরা এই 4টা লেকচার শিটটাকে কিন্তু কি আপনাদের হাতে পৌঁছে দিই। মাত্র কত টাকা? লেকচার শিট হচ্ছে 1200 টাকা সমমূল্যের, কিন্তু 1499 টাকায় আপনি ইনরোল হলেই এই 1200 টাকা মূল্যের এই লেকচার শিটটা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন, এবং এর পাশাপাশি কিন্তু শর্ট সাজেশনও পেয়ে যাচ্ছেন। তো 19তম শিক্ষক নিবন্ধনে যারা শিক্ষক হতে আগ্রহী তারা আর বেশি দেরি না করে প্রিয় ভাই বোন আমার আমাদের এই লাইভ চলাকালীন ভর্তি হয়ে যান ইনশাল্লাহ মাত্র 1499 টাকায়, মাত্র 1499 টাকায়। তাহলে আমরা এখনই অ্যাড করে দিচ্ছি মোহাম্মদ রফিক স্যার, স্ক্রিনশট দিয়েছি স্যার, অ্যাড করে দেন। হ্যাঁ অবশ্যই অ্যাড করে দেওয়া হবে অবশ্যই। তো প্রিয় ভাই বোন আমার, যারা শুধু বেসিক ইংরেজি, মানে অনেকেই আছে আমরা বাংলা ভালো পারি, সাধারণ জ্ঞান পড়লে পারি, গণিত মোটামুটি, কিন্তু ইংরেজি পারি না, সেটার জন্য কিন্তু আমাদের সাইদুল স্যার পারফেক্ট ম্যান। এটা বলতে হয় না, সাইদুল স্যার এজ এ পারফেক্ট ম্যান। এই সাইদুল স্যার কিন্তু
একদম নিজে একদম A to Z 140টা প্রায় ক্লাস ইংরেজি বেসিক কোর্সের A to Z সে নিজে নিয়ে থাকে। এই কোর্সে এই লাইভ চলাকালীন ভর্তি হলে মাত্র 750 টাকা আপনি ভর্তি হতে পারবেন। বাট যদি আপনি লাইভ ছাড়া যদি ভর্তি হতে চান সেক্ষেত্রে কিন্তু 1500 টাকা আপনার ভর্তি হতে হবে। এছাড়া প্রিয় ভাই বোন আবার আমরা শীঘ্রই 10 থেকে 20 গ্রেডের একটা কোর্স চালু করতে যাচ্ছি এবং এই কোর্সে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত প্রতি সপ্তাহে কিন্তু 10 থেকে 20 গ্রেডের বিভিন্ন বিভিন্ন পরীক্ষার সার্কুলার দিয়ে থাকে এবং এই জায়গায় কিভাবে উন্নতি করা যায়, কিভাবে উন্নয়ন করা যায়, লেকচার শিটের মাধ্যমে কিভাবে আপনাদের সেবা দেওয়া যায়, সেই সেবা দেওয়ার দায়িত্বটাই আমাদের। সেজন্য আমরা শীঘ্রই 10 থেকে 20 গ্রেড কোর্সে 10 থেকে 20 গ্রেডের একটা কোর্স চালু করতে যাচ্ছি। তো প্রিয় ভাই বোন আমার, উনিশতম শিক্ষক নিবন্ধনে যারা সাবজেক্টিভ, আমরা কিন্তু সাবজেক্টিভ বিভিন্ন বিষয়ে পড়ায় থাকি, সাবজেক্টিভ ফুল কোর্স, সাবজেক্টিভ যে কোর্সগুলো পড়ায় থাকি, সাবজেক্টিভে যারা কোর্স করতে চান তারাও কিন্তু আমাদের সাথে অন হতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আমরা সাবজেক্টিভের প্রত্যেকটা বিষয় কিন্তু একদম ধরে ধরে পড়ায় থাকি এবং আপনার শিক্ষক হওয়ার জন্য, নিবন্ধনে শিক্ষক হওয়ার জন্য 200 মার্কের ফুল কোর্সটা কিভাবে ডেভেলপ করা যায়, আপনাকে কিভাবে হাজার হাজার প্রার্থীর মাঝে কিভাবে আপনি হবেন সেরা শিক্ষক, হতে পারে বায়োলজি শিক্ষক, হতে পারে আরবি শিক্ষক, কিভাবে হবেন সেটা কিন্তু সম্পূর্ণ দায়িত্ব আমাদের। তো প্রিয় ভাই বোন আমার, 4টা বই আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, গণিত, পাতলা একদম, দেখেন প্রিয় ভাই বোন আমার, একদম পাতলা, হ্যাঁ, মাত্র অল্প কয়টি পেজ 132 150 পৃষ্ঠার বই পড়লেই আপনি আপনার কাঙ্ক্ষিত শিক্ষক নিবন্ধন বা শিক্ষক হওয়ার দৌড়ে এগিয়ে থাকতে পারেন। তাই আর দেরি না করে প্রিয় ভাই বোন আমার, লাইভ চলাকালীন ভর্তি হলে বিশেষ অফারে 1499 টাকায় আপনি ভর্তি হতে পারবেন। Après, il y a